দাঁড়িয়ে আছি গুসকরা বাস স্ট্যান্ড। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা গুসকরা থেকে বেরিয়ে গেছি বোলপুরের রাস্তায়। আমরা এখন বোলপুরের দিকে যাচ্ছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এখন বর্ষাকাল যেহেতু কিছু করার নেই, তবুও আমরা ঘুরতে বেরিয়েছি এই বৃষ্টির মধ্যে। আমরা এখানে একটা দোকানে দাঁড়ালাম, যেখানে আমরা এখন সবাই মিলে চা খাবো। আমি আবার অনেক দিন পর ব্লগ শুরু করলাম বন্ধুরা, তো তোমরা যেন একটু সাপোর্ট করো, পাশে থেকো এবং আমার ব্লগ তোমরা যেন অবশ্যই দেখো, ঠিক আছে? তো নেক্সট টাইম আবার যেদিন আমি বেড়াতে যাবো সেদিন আবার ব্লগ শ্যুট করবো তোমাদের জন্য। তো কী কী করলাম সেগুলো দেখাবো। এখানে আমরা চা খেয়ে এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা এখন আবার বোলপুরের দিকে রওনা দিতে শুরু করলাম। তো আমরা এখন শান্তিনিকেতনের কাছাকাছি এই যাচ্ছি। দেখো আমরা একটা ব্রিজ পেরোচ্ছি। রাস্তাটা অত্যন্ত খারাপ, বৃষ্টির জন্য আরও রাস্তার অবস্থা খারাপ। পুরো সারাটা দিন বৃষ্টি। আমরা এখন বোলপুর পৌঁছে গেছি। তো এই দেখো বোলপুরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম কিছু ফটো ক্লিকস করবো বলে। তো আমরা তো গেছি দুপুরের দিকে। তো দুপুরের পর বেরোনোর পর ওখানে যখন আমরা পৌঁছেছি প্রায় 5টা সাড়ে 5টা বেজে গেছে। তো গাড়ি করে বেশিরভাগ জায়গা সব বন্ধ হয়ে গেছিলো। তো গাড়ি করেই আমরা একটু ভিতর থেকে সাইড ভিউগুলো সব দেখলাম। দেখার পর আমরা এখান থেকে বেরোবো, যাবো আমরা খোয়াইহাটের দিকে। আমরা নেক্সট ডে আরও একটা দিন প্ল্যান করেছি যে আর একদিন আসবো এখানে বেড়াতে, সেদিন সারাদিন এসে পুরোটা ঘুরে নেবো। তো এখন আমরা যাচ্ছি খোয়াইহাটের দিকে। তো দেখো বন্ধুরা, আমরা এখন খোয়াইহাটে পৌঁছে গেছি। এখানে যখন আমরা ঢুকলাম অলরেডি 6টা বাজছে, 6টা। আর এমনি বৃষ্টিপাত হয়েছিল, তার জন্য এবারে মার্কেটটা বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে। আমরা এখানে মার্কেটে এন্টার করে সব জিনিসপত্র একটু দেখাদেখি করছিলাম। এখানে জিনিসপত্রগুলো খুবই ভালো পাওয়া যায়। আমার তো খুব ভালো লাগে শান্তিনিকেতনের এই শাড়ি, এখানকার যে হাতের কাজের জিনিসপত্রগুলো পাওয়া যায় প্রচণ্ড পরিমাণে আমার ভালো লাগে। একটু মজা করছিলাম সবাই মিলে। বিভিন্ন রকম জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে খোয়াইহাটে। এখানে সবাই আদিবাসী ডান্স হয় এখানে। তো আমরাও ডিসাইড করলাম যে আমরাও ডান্স করবো। দেখো আমরা এখানে ডান্স করছি। খুব মজা লাগছিল ডান্স করতে। আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই ডান্স করলাম। বৃষ্টি হচ্ছিল বলে এই নয় যে আমরা এনজয় করতে পারিনি, আমরা প্রচণ্ড নিজেদের মধ্যেই মজা করেছি। ঠিক আছে। আমরা এরপর এখানে ড্যান্স শেষ করে এখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি আসবো বলে। তো আমরা এখান থেকে আসার পথে আমরা এখন ঢুকছি খোয়াই হোটেলে। তো খোয়াই হোটেল এটা বোলপুরে ভেবো না বন্ধুরা, এটা হচ্ছে যে হোটেল খোয়াই। এটা হচ্ছে গুসকরা থেকে গুসকরা থেকে বর্ধমান আসার পথে এটা পড়বে। ওরগ্রামটা জাস্ট পেরিয়ে এসে খুব সুন্দর হোটেলটা। তো আমরা এখানে হল্ট করেছিলাম তো একটু ইভিনিং স্ন্যাক্স খাবার জন্য। তো দেখো বাকিটা হোটেলটা তোমাদেরকে এখানে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর প্লেস, বৃষ্টি হয়েছে, দেখো কি ভালো লাগছে দেখতে।
সব চারিদিকে পরিবেশটা এত সুন্দর লাগছিল বৃষ্টির মধ্যেও, এখানে বসে থাকতেও ভালো লাগছিল আমাদের। তো এখানে দেখো খাবারগুলো এখানে পাওয়া যায়। এখানকার খাবার দাবারগুলো খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোয়ালিটিও ভালো। তো তোমরা এখানে আসতে পারো। দেখো বন্ধুরা, আমার এখানে খাবার কথা ছিল কফি অ্যান্ড বিস্কিট, বাট ও চিকেন চাউমিনটা আমাকে টেস্ট করানোর জন্য একটু আমার সাথে শেয়ার করলো যে তুই একটু টেস্ট কর, এখানকার টেস্টটা দেখ কেমন। তাই আমরা সবাই মিলে ওর চাউমিনটাই শেয়ার করে দিলাম। হোটেলে আছি, ইভিনিং এর স্ন্যাক্স এখন খাচ্ছি, কফি খাচ্ছি। বোলপুর গেছিলাম, এখন যাচ্ছিলাম বাড়ি। যাওয়ার পথে বলো যে আমার এই মোটু বউটার একটু খিদে পেয়েছিল। বলো, তুমি বলো কেন দাঁড়ালাম আমরা? খাওয়ার জন্য প্রচন্ড খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমরা এখানে খাবো করছে। হ্যাঁ তাই নিয়ে এলাম আজকে। হ্যাঁ একদম ইভিনিং স্ন্যাক্স খাওয়ার জন্য দাঁড়ালাম। তো আমরা এখন খেয়েছি কফি, আর আমার হাজবেন্ড খেয়েছি চিকেন চাউমিন। বেশ যা খেয়েছি টেস্ট খাবারগুলো। হ্যাঁ, তো এটা হচ্ছে যদি বর্ধমান থেকে তোমরা আসো, তো বর্ধমান থেকে দুধকড়া যাওয়ার পথে ওর গ্রামের আগেই পড়বে, ঠিক আছে? তো এই নিচকুয়ের এই লেফটে পড়বে, ঠিক আছে? আর যদি দুধকড়া থেকে তোমরা বর্ধমানের দিকে যাও তো এটা রাইট সাইডে পড়বে, ওর গ্রামটা পেরিয়ে এসে এই হোয়াইট হোটেলটা। তো তোমরা যদি কখনো এদিকে বোলপুর যাও তো এই হোটেলটায় দাঁড়িয়ে খেয়ে যাও, খুবই ভালো খাবার দাবার আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এবারে আমরা এখানে বিলিং করছি। বিলিং কমপ্লিট করে আমরা এবারে এখান থেকে বেরিয়ে পড়বো, এবারে বর্ধমানের দিকে রওনা দেব। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদেরকে জানিও কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট দিও অ্যান্ড শেয়ার করো। বাই বাই, টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।